কেউ গুমঘর থেকে ফিরে ভয়ঙ্কর সেসব দিনের গল্প শোনাচ্ছে, কেউ আবার প্রিয় স্বজনের সন্ধানে এখনও কান্নারত। তবে সবারই চাওয়া বিচার করতে হবে গুমের পেছনের কুশীলবদের। প্রিয়জনের মরদেহটি হলেও ফেরত চায় তারা। মানবাধিকার সংগঠনগুলো বলছে গত 16 বছরে বিরোধী মতের 700-এরও বেশি মানুষকে গুম করা হয়েছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এমন নানা ভিডিওতে সয়লাভ সামাজিক মাধ্যম। বন্দিশালাগুলোকে দাবি করা হচ্ছে আয়নাঘর তথা গোপন কারাগার হিসাবে। এসব ভিডিও নিয়ে বিতর্ক থাকলেও গোপন কারাগারে বন্দী বেশ কয়েকজন এরই মধ্যে মুক্তি পেয়েছেন। সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি তাদেরই একজন। দীর্ঘ 8 বছর বন্দিশালার সেই কষ্টের গল্পই শোনাচ্ছিলেন তিনি। চোখের পানি মুছতে এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। আমি যে এখানে তালি তুলি লাগাইছি, আমি এগুলো সব লাগাইছি আমি। আইনশৃঙ্খলা বাহিনীর গোপন ডেরায় নিজের করুণ অভিজ্ঞতার কথা জানান ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাবও। ওইখানে যে অবস্থা, মানে একটা ভয়ঙ্কর অবস্থা, মানে 80-100 জনের মতো লোক ছোট একটা স্পেসে, মানে কেউ বসলে কেউ শয়, কেউ শুইলে কেউ বসে, একসাথে সবাই শোয়ার স্পেস নাই। ওইখানে আরেকটা এশিয়ান ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল, উনি মানে শোয়ারই চান্স পায়নি, উনি বসেই ছিলেন, কারণ স্পেস নাই, মানে এত একটা কনজাস্টেড এরিয়া, ফ্যান নাই, একটা রুমে কিছু এসি ঢুকে আর বাকি সব রুমে হচ্ছে মানে একদম ফ্যান নাই, কিছু নাই, সব সময় লাইট থাকে, সব সময় সাউন্ড থাকে, আপনি ঘুমাতে পারবেন না। মুখে হিট করা শুরু করলো, তো হিট করা শুরু করলো আমাকে। 6টা হিটের পরে আমি আসলে মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। আপনি তো খুব খারাপ জায়গায় আসছেন, আপনার বাম পায়ে প্রবলেম, ওই ডান পাকে আমরা একদম করে আপনাকে পুরোপুরি লুলা বানাই দেব। তবে আসিফ কিংবা আমান আজমিদের মুক্তি মিললেও শেখ হাসিনা সরকারের আমলে গুম হওয়া এখনো প্রায় 150 মানুষের খোঁজ মিলছে না। শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে তাই বাবার খোঁজে ছোট্ট সাফাদের এই কান্না। আমি সবাই তো স্বাধীন, কিন্তু আমরা তো স্বাধীন হই নাই। আমার বাবা তো নাই, আমার বাবাকে ফিরিয়ে দে। আমি এত কষ্ট বছর ধরে আমার বাবাকে খুঁজছি। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। আমি আমার বাবাকে চাই, সবাই তো স্বাধীন হয়ে গেছে, আমরাও স্বাধীন হতে চাই। আমার বাবাকে আমি ফিরে চাই, আমার বাবাকে ফিরিয়ে দে। আজকে 10 বছর ধরে আমার বাবা নিখোঁজ। আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজছি, কিন্তু পাচ্ছি না। শেখ হাসিনা আন্টি এখন চলে গেছে, এখন আমার বাবাকে চাই। আমার বাবার হাত ধরে আমি রাস্তায় ঘুরতে চাই, স্কুল যেতে চাই। আমার একটাই দাবি, আমার বাবাকে ফিরিয়ে দিন। আমার বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরেও আমি বাবার হাত ধরে এই স্বাধীন দেশে হাঁটতে পারিনি। এই 5-6 দিন ধরে আমি একটা সেকেন্ডও ঘুমাতে পারছি না। আমি আমার বাবাকে ফেরত চাই। 2013 সালের 11 ডিসেম্বর মাঝরাতে তাকে তুলে নিয়ে যাওয়া হয়, আমার বাসা থেকে নিয়ে যাওয়া হয়। সরকারের প্রশাসনের লোক পরিচয় দিয়ে আমার ভাইকে অস্ত্রের মুখে বাসা থেকে তুলে নেয়। আজ অবধি 11টা বছর আমাদের কোনো শান্তি নাই, আমাদের কোনো ঈদ নাই, আমাদের কোনো উৎসব নাই। আমরা প্রতিটা মুহূর্তে আমরা মারা যাচ্ছি। মানবাধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে গণকমিশন গঠন করে গুম হওয়া ব্যক্তিদের সঠিক হিসাব করাটা জরুরি। যেসব জায়গায় ইলিগাল ডিটেনশন সেলগুলো রয়েছে, সেই সেলগুলোতে কারা কারা আছে তাদেরকে বের করে নিয়ে আসা, গুমের শিকার ভিকটিমদের এবং পরিবারগুলোকেও হেল্প। তারা বিভিন্ন জায়গায় ডিজিএফআই সদর দপ্তরের সামনে তারা দাঁড়িয়েছিলেন, তারা দেখতে চাচ্ছিলেন সেলগুলো। তো এইগুলো আমরা চাচ্ছি যে পরিবারগুলোকে সাথে নিয়ে সব সেলগুলো উন্মোচন করা, ব্যক্তিগুলো আছে কি না সেগুলো আমাদের জানা দরকার কোথায় আছে। আর হলো একটা গণকমিশন গঠন করা উচিত। প্রিয়জনের সন্ধানে প্রায় প্রতিদিনই কচুক্ষেতের ডিজিএফআই এর অফিস সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আশায় বুক বাঁধছেন স্বজনরা। আজ অবধি 11টা বছর আমরা। সুমন তানভীর, RTV, ঢাকা।